দিকে, হ্যাঁ 2020-21-এর দিকে তখন মিলিয়নে কত দিয়েছেন? কারণ মিলিয়নে আমাদের $100 ভিডিও প্রচুর ভিউ না না ওই হিসাব বাদ মানে আপনি তো বস্তায় বস্তায় টাকা ভাই আমি টাকা কামাইতে পারি না আলহামদুলিল্লাহ সাজু ভাই ভিডিও থাকবো হ্যাঁ বাবু সরো 2-4 কোটি টাকা কামাই। আচ্ছা আপনি চাইলে তো মানবিক কাজ করতে পারেন এই যে অনেকেই অসহায় হতদরিদ্র সাধারণ মানুষের জন্য যে পরিমাণ টাকা ফান্ডিং করে আপনি তো করতে পারতেন আপনি করলেন না কেন? আমি ওই সমস্ত 2 নম্বরই ব্যবস্থা করি। এটা 2 নম্বরই আজ পর্যন্ত বাংলাদেশে এমন কোনো যে সবাইকে বলে যে দর্শক হ্যাঁ আমি কাউকে মিন করে বলতে চাই না। বিষয়টা হচ্ছে যে অনেকেই বলে যে মানবতার ফেরিওয়ালা, ফেরিওয়ালা yes. আজ পর্যন্ত বাবার পকেট থেকে নিজের পকেট থেকে কেউ কোনোদিন দিয়েছে কাউরে যে এই 50,000 টাকা আমার ফান্ডের টাকা আমি দিলাম ওই সকল টাকা প্রবাসীদের কাছ থেকে ভিক্ষা কইরা আই নাই তারপরে ওই টাকাটা দিতে হয় তারপরে সেই সাথে মানবতার ফেরিওয়ালা মেয়ে তোমার পকেটে থেকে টাকা দিয়া তারপরে মানবতার ফেরিওয়ালা চাও প্রবাসীদের কাছে টাকা চাও অমক মানুষের কাছে টাকা চাও ওইটা তো কোনো সময় প্রকাশ করো না যে এই ভাই এই প্রবাসী আমাকে 20,000 অথবা 30,000 টাকা দিচ্ছে গরিব মানুষকে মাছ চুরি করে দেওয়ার জন্য। বাংলাদেশে এখন ওই যে মানবিক কাজের কথা বইলা ধান্দাবাজি এগুলো একটা ধান্দাবাজ হ্যাঁ ধান্দাবাজি আসলে প্রিয় দর্শক একটা সময় যখন মানবিক কাজ হইতো তখন মানুষকে সহযোগিতা করত আর এখন মানবতার ফেরিওয়ালা মানে তথাকথিত মানবতার আমার ফেরিওয়ালা হিসাবে আমি কোনটা করি সেটা হচ্ছে যে আমি হয়তো 20-50,000 টাকা দিতে পারবো না আমি আমার সাধ্য অনুযায়ী যেটা দিই ওইটা আমার নিজের পকেট থেকে দিব 500 টাকা পারি 1,000 পারি 2,000 টাকা পারি ওইটা আমার ব্যক্তিগত ফান্ডে থেকে দিব ওই টাকাটা আমি কারো কাছ থেকে আইনা দিতে ঠিক আছে মানুষের এই যে প্রবাসীদের কাছ থেকে টাকা আইনা তুমি মানবতার ফেরিওয়ালা তোমরা সাইজা সর্বশেষ তাদের উদ্দেশ্যে কি বলা আছে সর্বশেষ তাদের উদ্দেশ্যে বাংলাদেশে আমি বলবো যে ভাই এইরকম এই যে কিছু কিছু মানবতার ফেরিওয়ালা আছে বাংলাদেশের লাইভ ভিউয়ের জন্য মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা শাস্তিছে তাদের থেকে একটু দূরে রাখবেন প্রয়োজনে বাংলাদেশে অনেক অসহায় মানুষ আছে অসহায় মানুষের পাশে দাঁড়ান অনেক ক্যান্সারের রুগী আছে বিভিন্ন কিডনি রুগী আছে তাদের পাশে দাঁড়ান ভাই হ্যাঁ তাদেরকে হেল্প করার চেষ্টা করেন তারা যেন দুনিয়ার আলোটা দেখতে পারে দুনিয়ার আলোটা উপভোগ করতে পারে যাই না শুনে মানুষদেরকে টাকা দেন না যাই না কখনো টাকা দিবেন এই বাংলাদেশে এগুলো নিয়ে ধান্দাবাজি চলছে যদি টাকা ওঠে 40 লাখ অথবা 50 লাখ ওর বলতে 20 লাখ উঠছে অথবা 15 লাখ উঠছে ভাই এগুলো থেকে দূরে থাকেন আমরা যে লাইনে থাকি এই লাইনে খবর জানি কোন মানুষটা কোন পথে হাঁটতেছে কীভাবে টাকা পয়সা নিচ্ছে। ধান্দা করতেছে এটা জানেন না অবশ্যই তা আসলে প্রিয় এটা দর্শক, কইলেও আমরা বিশ্বাস করবে না আর এটা নিয়ে প্রতিবাদ করতে গেলেও আমাদের কথার মাঝে এই যে মানুষের বাজে কেন মানে আসলে মানুষ আবেগে নিজের বিবেক বিক্রি করবেন না বাস্তবতা থেকে সামনে আইনা দেখে শুনে তারপর দান করবেন সেইটাই জানবেন বুঝবেন দেখবেন যে আপনার টাকাটা সে তাদেরকে বুঝে দিছে কিনা ওই তারপর আপনি দান করি আমার তাছাড়া আপনারাও জানা ওইভাবে ভাই দান করি বাংলাদেশের মানুষ কি এখন বিশ্বাস তো ভাই প্রবাসী তো ছিলেন প্রবাসীরা বাংলাদেশের চালিকা শক্তি সেই প্রবাসীদেরকে নিয়ে যে এদিকে এই পোলাটা আছে না এই পোলাটা একটা অস্থির গান গেছে প্রবাসীদেরকে নিয়ে আপনার কিন্তু ভালো লাগবে আমার মনে হয় একটু শুনবেন ভাই আমরা যেহেতু প্রবাসী শুনেন মামা গান দূর প্রবাসে মনটা কাঁদে দেশের মাটির টানে প্রবাস নামের জেলখানাতে থাকে যত জনে সংসারের ওই সুখের জন্য সব দেয় বিসর্জন হায়রে প্রবাসীর জীবন হায়রে প্রবাসীর জীবন বুকে কষ্ট মুখে হাসি এরই নাম প্রবাস বেঁচে থেকেও যেন আমি হইছি জিন্দা লাশ পাহাড় সমান দুঃখ নিয়ে থাকি সর্বক্ষণ হায়রে প্রবাসীর জীবন হায়রে প্রবাসীর জীবন ভাই এই যে গানটা গাইলো এই গানের সাথে প্রবাসী জীবন মিলে খুবই কষ্টে তাদের দুনিয়াতে আর বিশেষ করে প্রবাসীদের নিয়ে গান করতে গেলে প্রবাসী তাদের জীবন তো প্রিয় দর্শক এই গানটা আপনারা শুনতে হলে চলে যেতে হবে কাউসার সরকার মিডিয়াতে সেখানে যাবেন সেখানে গেলে প্রবাসী গানটা শুনবেন আর সব কিছু মিলে আমার ভাই বন্ধু সুলভ সব কিছু মিলে আমরা দীর্ঘদিন একসাথে একই ক্যাটাগরির মানুষ তো সব কিছু মিলে
ভাই আজকে জিয়া উদ্যানে ঘুরতে আসছেন, নিজে একাই আসছেন, সাথে ভাইয়ের একজন সহকর্মী এসেছেন। তাছাড়া ভাবি বিশ্বাস করেন ভাইয়ের মাথায় হাত দিয়ে কই ভাই ছাড়া জিয়া উদ্যানে কেউ আয়নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাদের ভাবি পর্যন্ত ভিডিওটা পৌঁছায়, নাহলে কিন্তু ঘরে গেলে আজকে ভাইয়া ভাববো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।